সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। অন্যদিন শুরুতে বলে থাকি যে স্লোয়েস্ট গ্রোয়িং চ্যানেল সাবস্ক্রাইব করো, এই করো সেই করো। আজকে একটু অন্যরকম করে কথাবার্তা বলি। যারা তোমরা সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে বলছি যে অনেকেই আমার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করো, কমেন্ট করো, সেগুলো পড়ি, তাদের কাছে আমি থ্যাঙ্কফুল। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট একজন আমার সঙ্গে দেখা করবার ইচ্ছাও প্রকাশ করেছো। আমি রূপক তোমার কথা বলছি। ফোন নম্বরও চেয়েছো, বাট দেখো ফোন নম্বর তো একটা পাবলিক প্ল্যাটফর্মে শেয়ার করা যায় না। হ্যাঁ, ইনস্টাগ্রামের উপরে আমি চেষ্টা করবো তোমার সঙ্গে যোগাযোগ রাখবার। এবার ইনস্টাগ্রামের ব্যাপারটা হয়ে যাচ্ছে যে আমি খুবই আর কি এই ব্যাপারগুলোতে নভিস। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট ফেসবুক আমি লাস্ট কবে লগ ইন করেছি আমার মনে পড়ছে না। ইনস্টাগ্রামটা শিখবার চেষ্টা করছি, যদি শিখে নিতে পারি তাড়াতাড়ি তাহলে অফকোর্স তার মাধ্যমে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবো। প্লিজ কিছু মনে করো না। তোমরা কয়েকদিন আগে আমার একটা ব্লগ দেখে থাকবে, দুটো ব্লগ, একটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের, একটা হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল। তো তখন বাড়িতে আর কি আমার মাস্টার দিদি এসেছিলেন। তো তাদের যে ছেলে মানে আমার যে ভাগনা, তাকে ধরেছিলাম ইনস্টাগ্রামটা শিখিয়ে দেওয়ার জন্য। সে মোটামুটি দেখিয়েও দিয়েছিল যে কী করে পিকচারগুলো আপলোড করে, আর সেগুলো আমি করেওছি দু একটা পিকচার। বাট তারপরে আমি সেই পিকচারগুলোকে আর নিজের প্রোফাইলে গিয়ে খুঁজে পাচ্ছি না, সেগুলোতে কটা ভিউজ পড়েছে দেখতেও পাচ্ছি না। তো আমার শেখা অনেকটাই বাকি, বুঝতেই পারছো। বাই দ্য ওয়ে, আজকে একটা আনলিমিটেড বুফে ভিডিও শ্যুট করতে পেরেছি, যেরকমটা তোমরা পছন্দ করো, আমিও পছন্দ করি বেঙ্গলি বুফে, কিন্তু সিক্স ভ্যালি এক্সপ্রেস নয়। আজকেরটা হচ্ছে সপ্তপুরি। আমি সল্টলেক সেক্টর 1-এই আছি আর রেস্টুরেন্ট উদ্দেশ্যেই হাঁটছি। ট্যাক্সি করে নামলাম কিন্তু ভুল জায়গাতে। এখন 10-15 মিনিট ধরে হলো হাঁটাহাঁটি করেই যাচ্ছি, হারিয়ে গেছি বোধহয়, খুঁজে পাচ্ছি না। ফাইনালি আমরা ডেস্টিনেশন পৌঁছে গেলাম। জেনারেলি এখানে বুফে চলে না, বাট এখানে এখন বুফে চলছে। তোমরা সামনে গিয়ে একটু দেখিয়ে দিই মেনুটা কী আছে। আমিও কিন্তু এটাই পাবো, ঠিক আছে? দেখে নাও, দরকার হলে স্ক্রিন পজ করে দেখে নিতে পারো। আর এই হচ্ছে দাম। বাই দ্য ওয়ে, অন্যদিন খাবার দাবার খেতে আসবার সময় একটা অন্যরকম এন্ট্রি থাকে, এনকারেজমেন্ট থাকে, কেননা খাবার দাবার খেতে ভালোবাসি। বাট এখন পার্সোনালি কিছু চলছে জীবনের উপর দিয়ে, কী বলবো, মানে যত ভালো খাবারই দাও মুখে তেতো লাগবে। বাট আমি তাও ভিডিওটা শ্যুট করতে বেরিয়েছি, অন্য কোনো কারণের জন্য নয়। একটা ইউটিউব জার্নি স্টার্ট করেছি, এটাকে সাকসেস না পেয়ে আমি ছাড়বো না। হ্যাঁ, আমার গ্রোথ কম, সব কম মানছি। সাকুলে বোধহয় 260খানার মতো সাবস্ক্রাইবার, কিন্তু আমাকে যদি প্রথমে 1000টা সাবস্ক্রাইবার করবার জন্য 1000টা ভিডিও আপলোড করতে হয় আমি করবো। আর যদি 100K সাবস্ক্রাইবার করবার জন্য 100Kটা ভিডিও আপলোড করবার আমি করবো। আমি ছাড়ছি না। ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভেতরে। সামনেই দেখতে পাচ্ছ অ্যারে অফ ফুড। এখানটা হচ্ছে স্ট্রিট সেকশন, মানে চাট কর্নার। এখানে দেখতে পাচ্ছ ফুচকা রয়েছে। তার পাশে হচ্ছে আমাদের কিছু খুবই মানে ওল্ড স্কুল ট্রেডিশনাল খাবার দাবার, পান্তা ভাত, কিছু রকমের বড়া, আলু চোখা। এখানটা হচ্ছে বেকার্স লেনের চিকেন স্টিউ, হ্যাঁ, যেটা কিনা চিত্তবাবুর দোকানের খুব রেমিনিসেন্ট। এখানে স্যালাড রয়েছে বিভিন্ন রকমের। আর এইখানে রয়েছে হচ্ছে লুচি এবং আলুর দম। আলুর দমটা দেখতে বেশ ভালো, সাদা বাসমতি ভাত। আর এখানটাতে রয়েছে যে বাসন্তী পোলাও। হ্যাঁ, বাসন্তী পোলাওটা দেখতেও বেশ ভালো লাগলো। এখানে বেগুন ভাজা, আলু ভাজা, শুক্তোটা আমি আর দেখাচ্ছি না কারণ আমি খাবোই না। এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। এখানে রয়েছে সর্ষে দিয়ে ভেটকি, তার পাশে রয়েছে মুরগির বাটি গরম না ঘুটি গরম, আর এখানটায় রয়েছে মাংস। প্রথম দুখানা মকটেল, এটাই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, এগুলো আনলিমিটেড। এটা হচ্ছে কাঁচা আমের শরবত, তার পাশেরটা খুবই ইউনিক, লিচু লঙ্কার শরবত। লিচু লঙ্কা শরবত অবিশ্বাস্য খেতে, লিচু ফ্লেভার রয়েছে আর লঙ্কার থেকে অবিশ্বাস্য রকম হিট পাচ্ছি। ইনক্রেডিবল লাগছে খেতে। আমি প্রথমে কনসিস্টেন্সি দেখে ভেবেছিলাম বোধহয় পালপি নয়, বাজে হবে, জল দিয়ে ডাইলুট করা, জল দিয়ে তৈরি, সোডা দিয়ে নয়। বাট ইট টেস্ট রিয়েলি গুড। আর কাঁচা আমের শরবত ইজ অলসো ভেরি গুড। জলজিরা দেওয়া রয়েছে, অ্যামেজিং খেতে লাগছে। সো হিয়ার ইজ মাই ফার্স্ট প্লেট অফ ফুড, টোস্টেড ব্রেড স্টু, চিত্তবাবুর দোকান, বেকার্স লেনের একটা ওল্ড স্কুল ফ্লেভার। আর এটা খুবই ইউনিক, মানে দুটো একদম কন্ট্রাস্টিং। এটা হচ্ছে ভেটকির ভেলপুরি, মানে ভেটকি মাছের সামথিং কিছু দিয়ে এটা ঝালমুড়ি গোছে। তো একটা নিলাম ওল্ড স্কুল, আমাদের খুব চেনা পরিচিত, আর একটা একদম ইউনিক। প্রথমে লেটস ট্রাই আউট দিস স্টু দিয়ে একটুখানি টোস্টেড ব্রেড, আর চিকেনের বাইট তো নেবই। Wow, the stew is really flavorful.
চিকেনের মধ্যে অনেক স্টক দিয়ে তৈরি করেছে, তো চিকেনের ফ্লেভার তো খুব ভালো ইনভাইট। কর্পোরেট টোস্ট আর চিকেন স্টু অনবদ্য লাগে খেতে, ভেরি হেলদি, মানে ভেরি হেলদি বলতে পারতাম যদি পাউডারটা মজার না তৈরি হতো। তোমরা স্যুপটা দেখেছো, গাজর দেওয়া রয়েছে, বিনস দেওয়া রয়েছে, ভেজিস তো রয়েছে, বোধহয় আলু পেঁপেও রয়েছে, আমি সেগুলো খেয়ে পেরবো না। চিকেনটাও ভালো সেদ্ধ হয়েছে, গুড। তোমরা সামনে থেকে স্যুট আর একবার দেখে নাও, ভেজিসগুলো রয়েছে। রেস্টুরেন্টে এসে চামচ দিয়ে খেতে হচ্ছে ভেলপুরি, হাত দিয়ে খেতে পারবো না। স্মেলটা খুব দাও, খুব অর্ডিনারি খেতে। ভেটকির পিস নিয়ে নেবে, একটা কারি পাতা ফ্লেভার আছে, তো ভেটকিটা দিয়ে খেলে একটু অন্যরকম লাগছে, আদারওয়াইজ ইউ ক্যান স্কিপ ইট। আমিও বেশি খাবো না, মাই লাস্ট স্পুন। জাস্ট সামথিং ইউনিক বলে ট্রাই আউট করলাম। লুচি দিয়ে খাবার জন্য আমিও প্লেট ভর্তি খাবার নিয়ে এলাম, মাটন, চিকেন, ধোকা, আলু দম, আর এই মুহূর্তে স্টার্টার দিয়ে গেল। অ্যাজ লাক উড হ্যাভ ইট, এবার একটা খেলে একটা ঠান্ডা হবে। এটা হচ্ছে মুরগির টফি, এটাকে আনর্যাপ করে তোমাদেরকে দেখাই। মোটামুটি এই অবস্থা হচ্ছে মুরগির টফি, ভেতরটা কীরকম একটা গলা গলা বসে, ডাজ নট লুক অ্যাপেটাইজিং, বাট টেস্ট করে দেখবো কীরকম। স্মেল রিজনেবলি গুড। ইন্টারেস্টিং, স্যান্ডউইচের ভেতরে যেরকম থাকে না চিকেনের একটা মাশি মিক্সচার, কিছুটা বাটার, কিছুটা মেয়োনিজ দেওয়া, কিছুটা ক্যাপসিকাম, মনটা সেরকম। The good thing is very hot, freshly made. বাট সেকেন্ড সার্ভিংয়ের জন্য কিন্তু আমি এটাকে রেকমেন্ড করবো না, একবার ঠিক আছে। এটার নাম দিয়েছে মুরগির চিড়ে চাপটা, একটা ললিপপ মতো পিস, ক্রিসপি ফ্রাইড চিকেন, একটা রেন্ডিশন। ঠিক আছে, স্মেলটা ফ্রাইড চিকেনের মতোই। দিস ইজ গুড। হয়তো একটু মাছ হলে ভালো হতো, বাট দিস ইজ রিয়েলি গুড। স্যাজ এরকম ডিপ দেয়নি, কাসন্দি হোক বাট কেচাপ হোক, চেয়ে নিতে পারি, দিস ইজ ভেরি গুড। ও ওয়াও, বোনলেস পিস, সেটা কমপ্লিটলি টেকেন অফ দ্য বোন। এটা হচ্ছে পোস্তর পেঁয়াজি, এটাও ভালো করে। ঝিঙে পোস্ত, আলু পোস্ত করে যেরকম একটা লেয়ার থাকে না পোস্তর, ঠিক সেরকম। দিস ইজ রিয়েলি গুড। বাইরে যদি এরকম বানিয়ে দেয়, এটাকে ঘি দিয়ে ভাত মেখে খেতে অসাধারণ লাগবে। এটা পুরোটাই খাবো, রিয়েলি গুড। সপ্তাহপুরিতে প্রথম এলাম, অ্যান্ড ইট হ্যাজ নট ডিসঅ্যাপয়েন্টেড মি। এটা হচ্ছে খোয়া বাদামের চপ, ভেতরটা এরকম। দিস ইজ ওকে। ছানার চপ গোছের, ভেতরে কিশমিশ দেওয়া রয়েছে, তো ইনগ্রিডিয়েন্টস তো খুব ভালো দিয়েছে, বাট ওটার ওটুকুনি আর খাবো না। এই হচ্ছে ভেটকি আমসত্ব, চপ বা কাবাব টাইপের বলতে পারো। আর চিকেন চেয়েছিলাম একটা, দিয়ে গেছে এতগুলো, তো দেওয়াতেও কোনো কার্পণ্যতা নেই। ভেটকি আমসত্বের যে প্যাটি মতো দিয়েছে কাবাব, ভেতরটা দেখো কীরকম, ওয়াও। ভেতরে দেওয়া ইজ সাম গুই টেক্সচার, আমার মনে হয় আমসত্বটাকে গলিয়ে দিয়েছে। সো ইট ইজ লিটারেলি উজিং আউট, অ্যাজ ইউ গাইস ক্যান সি। এখানে মাছ দেখা যাচ্ছে, এটা তো এক্ষুনি ট্রাই করতে হবে, এখনও গরম আছে। স্মেল মাছেরই গন্ধ। ইন্টারেস্টিং,
গোলমরিচের ফ্লেভার, আমসত্ত্বের মিষ্টতা, মাছের মেচো ভাব, সব মিলিয়ে খুব একটা ভালো না। এটা খাটেনি, এটা ফ্লপ। ফ্লেভারগুলো দে আর নট ইন হারমোনি, সব খাপছাড়া খাপছাড়া। এটা কিন্তু ফ্লপ করে গেল। যদি ইনগ্রিডিয়েন্টস ভালো দিয়েছিল, বাট ফ্লেভার্স একে অপরের সঙ্গে খুব ভালো একটা কী বলবো কনফ্লেশন হয়নি, খুব ভালো একটা অ্যামালগামেশন হয়নি, ঠিক না? এই চিকেনটা কিন্তু আজকে অসাধারণ হয়েছে, এটাও বোনলেস। তোমরা এবার যেটার জন্য অপেক্ষা করে আছো, লুচির সাথে মাংস খাবো। মাংসর পিসও ভালো ছিল। আমি যাওয়ার আগে কেউ হয়তো নার্লি পিস নিয়ে নিয়েছে, বাট সব পিস চিকেনে তো লেগ পিস ছিল, বাট সেটা ঠিক আছে, অন্য কোনো গেস্ট নিয়েছে, পরে আসলে আবার নেওয়া যাবে। বাট প্রথমে মাটনটা দিয়ে খেয়ে তোমাদের কিউরিওসিটিটা অবসান ঘটানো খুব দরকার। দ্য গ্রেভি লুকস গুড, মোটামুটি সেমি কনসিস্টেন্ট। দ্য টেস্ট লাইসেন দ্য পুডিং গাইস। স্মেলটা কীরকম? অসাধারণ গন্ধ, গরম মশলার ঠিক বাঙালি বাড়ি যেরকম গন্ধ হয়। এটা ডিসেল। আই এম নট মাইন্ড ব্লোন, বাট ডেফিনেটলি অন দ্য বেটার সাইড। মাটনটা দেখো কীরকম, হিসাবে লোক ও ওয়াও, ডিফারেন্টলি সিরিয়াস। লুক গাইস, লুক দ্যাট পিঙ্কিশ টিন্স দ্যাট আই সো ডিজায়ার। যথার্থ রেডিমেড বারবার বলে থাকি, এটা দেখে লোক না রাখলে কী দেখে লোক লাগবে। মাটন ভেরি ওয়েল কুকড, খুব ভালো সুসিদ্ধ হয়েছে এবং খুব ভালো জায়গা থেকে এটা সোর্স করেছে। মাটন যদি ভালো জায়গা থেকে না কিনে, তাহলে খুব ভালো রান্না করলেও পরেও কিন্তু একটু খামতি থেকে যায়, বাট দিস ইজ ভেরি গুড। এটা শোনায় সোহাগা। মাটনটাই পাঠিয়ে দিয়েছে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে খাসির মাংস আনলিমিটেড দিয়েছে বলেই আমি প্রশংসা করছি তা নয়, জাস্ট অসাধারণ বানিয়েছে। মাটনের কোয়ালিটি তোমরা দেখলে, জিলেটিনাস পিসেস, দ্য ওয়ে আই লাইক ইট, রানের পিস, ও ওয়াও। এই মাটন খেয়ে আজকে বুফে ভর্তি হয়ে যাবে, যে মাটনটা বানিয়েছে ভেরি গুড। পরে পোলাও দিয়ে যখন মাটন খাওয়া দেখাবো, হাত দিয়ে খেতে পারি, সবটা রিভিউ দিয়ে দেবো। এবারে লুচি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে চিকেনটা কীরকম। চিকেনটা হচ্ছে এইটা, দেখো গোটা রসুন দেওয়া, এটা চিকেনের থেকে ছিল, এটা চিকেনের ঘুটি গরম। ওটা ছিল সুতানুটির অভিনব মাংস, এটারও গ্রেভিটা খুবই টেম্পটিং দেখতে। চিকেনটা দেখো, চিকেন হচ্ছে ভেরি সফট। উফ, রান্না তো আজকে মানে জাস্ট ফাটিয়ে দিয়েছে। চিকেন ইজ অলসো গুড। there is not one thing that I can point, এটা খারাপ সেটা খারাপ, খারাপ না হলে খারাপ তো বলবো না। আর তুমি জানো, তোমরা জানো যে আমার সাবস্ক্রাইবার কি, যে আমাকে টাকা দিয়ে এটা ডাকবে প্রমোশনের জন্য, একদমই না। ভেরি গুড। বাই দ্য ওয়ে, এই ড্রিঙ্কসগুলো কিন্তু আনলিমিটেড। এবারে লুচির সঙ্গে ট্রাই করতে হবে আমার খুব প্রিয় একটা আইটেম, সেটা হচ্ছে ধোকার ডালনা। আর শুকনো লঙ্কা দেখেই তো আমার হয়ে গেছে, ফুল ফ্যান হয়ে গেছি। তোমরা যাওয়া দাও, আমি ঝাল খেতে পছন্দ করি, যেরকম হয়। ভেতরটা একটু টাফি লাগছে ধোকাটা কীরকম, গন্ধটা মোটামুটি। ধোকাটা ভালো, মানে অ্যাভারেজ বা অ্যাভারেজ, সাধারণ নয়। অসাধারণ হচ্ছে মাটনটা, চিকেনটা, যেটা চিলি চাপটা চিকেন, দ্যাট ইজ ভেরি গুড। তোমরা দেখতেই পাচ্ছ মাটন আর চিকেনের পিসটা আমি খেয়ে নিয়েছি, বিকজ ইট ওয়াজ দ্যাট গুড। আর খাবার ওয়েস্ট করাটা খুব একটা ভালো জিনিস নয়, একদমই ভালো জিনিস নয়। আচ্ছা, আলুর দম এরকম ভেরি সফট আলু, এটা দিয়ে একটু খাই। স্মেল ইজ গুড। আলুর দম অনেক সময় পুরোতে যায় না, খিচুড়ির সঙ্গে আলুর দম, ওরকম টেস্ট, ভেরি গুড। দোকান থেকে বেরোয় ধোকা, আমি কী করবো, বাড়ির মতো ধোকা পাই না। আর বাইরেতে আমি 6 ভ্যালি স্পেসেও খেলাম, এখানেও খেলাম। দোকান রান্না খুব একটা রেস্টুরেন্ট ভালো করতে পারে না। আমাদেরকে দোকানে একটা স্টোরি বলি, বাসু ঠাকুর বলে একজন ছিল বার্নপুরে আমার মামার বাড়ি, মাসির বাড়ি। সেখানে যখন আমার দিদা মারা গেলেন বোধহয়, তো তখন ওই ঠাকুরকে হায়ার করা হয়েছিল। উনি যে ধোকা বানাতেন না, মানে সে ধোকা দিয়ে আপনার লুচি ভাত সব খাওয়া হয়ে যাবে। আর গন্ধ ছিল সেরকম, স্বাদ ছিল সেরকম। শুধু যে ধোকার গ্রেভিটার কথা বলছি তা না, ধোকার যে বড়াটা অসাধারণ বানাতো, ওরকম ভালো কেউ বানাতে পারে না। আমার মাও ভালো বানান, কিন্তু বাসু ঠাকুরের ধোকা আলটিমেট।
মানে সেটার যে কি স্বাদ গন্ধ, লোকে বলে মুখে লেগে থাকে, ওটা আমার মুখে লেগে আছে, নাকে লেগে আছে, অ্যামেজিং ছিল। বসন্তী পোলাও নিয়ে এলাম। বসন্তী পোলাওয়ের চাল লম্বাও রয়েছে, আবার বোধহয় ছোটো ছোটো রয়েছে, বা লম্বা চালই বোধহয় ভেঙে গেছে। আবারও বলছি, ইনগ্রিডিয়েন্টসে কোনো কার্পণ্যতা নয়। এরকম আমি প্রথম দেখলাম যে এরকম সাইজের গোটা কাজু দেওয়া হচ্ছে বসন্তী পোলাওতে। আমি আলাকারতে তো খুব কম জায়গায় দেখেছি, এটা তো বুফেতে সার্ভ করে দিচ্ছে, আর দাম তোমরা আগেই দেখে নিয়েছো। আর এখানে নিয়েছি হচ্ছে চিকেন, আর এখানে নিয়েছি মাটন। মোস্ট প্রবলি এগুলোকে আমি আর ভাত দিয়ে ট্রাই করবো না, ভাতের জন্য তো মাছ রয়েছেই। প্রথমে একটুখানি পোলাওটা ট্রাই করবো মাটনের সঙ্গে, নইলে পরে তো তোমরা কী বলবো, গর্দান কেটে নেবে। এখানে এনে একটু মেখে তোমাদেরকে খেয়ে বলে দিতে হবে কীরকম, আর তার সঙ্গে এই মাটনের থেকে একটু পিস নিতে হবে। আচ্ছা, এইবারে মাটনটা হালকা হলেও টাফ লাগছে, বাট নাথিং টু বি অ্যালার্মড অ্যাবাউট। একটু নিয়ে নিই মাটনটা, এটা দিয়ে একটা বাইট নিতে হবে। খুব ভালো। পোলাওটার মধ্যে না একটা বোধহয় জাফরানের ফ্লেভার পাচ্ছি আমি। জাফরান খুব ভালো মাত্রায় দিয়েছে, মিষ্টিটাও রয়েছে, খুব বেশি মিষ্টি নয়। পোলাওটা অসাধারণ হচ্ছে। এখনও পর্যন্ত যা খাচ্ছি, এটা স্ট্যান্ড আউট টু অ্যান আউটস্ট্যান্ডিং বুফে। পান্তা ভাত জাতীয় এরকম কিছু খাবার আমি স্কিপ করেছি, কিন্তু এখনও পর্যন্ত যেগুলো খাচ্ছি, যেগুলো তোমরা দেখতে চাইছো, যেগুলো ফিডব্যাক তোমরা চাইছো, সেগুলো অ্যামেজিং হয়েছে, আউটস্ট্যান্ডিং। এবার পোলাও দিয়ে একটুখানি ট্রাই করবো হচ্ছে চিকেনটাও ভালোই হবে, কারণ লুচি দিয়ে খেয়েছিলাম, ভালো লেগেছিলো। আর লেট মি টেক আ বিট অফ চিকেন। চিকেনও ভালো লাগছে, বাট আনডাউটেডলি মাটন আর পোলাওটা যে কম্বিনেশনটা ক্রিয়েট করেছে, জাস্ট সুপারব, অ্যামেজিং। মাটনের আর পোলাওয়ের ঝুড়িটা এত লিথা লিখছে না, যারা ক্রিকেট ফলো করো তারা বুঝবো না, এটা লিলি থমসন ঝুড়ির মতো, অস্ট্রেলিয়ার ইয়ার্স। ইনভেস্টিংলি গুড, ভেরি ভেরি গুড। মাটনের এই পিসটা না দেখিয়ে পারলাম না তোমাদেরকে। উফ উফ উফ, খালি মুখ থেকে একটাই কথা বলবো, উফ। ওহো হো, দেখো এটা দেখে তোমাদের যদি লোভ না লাগে, তোমাদের কী বলবো। জাস্ট হ্যাভ আ লুক at the piece of the mutton and marvel at it. এই পিসটা যাচ্ছে। আই এম সো থ্যাঙ্কফুল টু গড যে এই লাইফটা পেয়েছি, খাবার খেতে পারছি। তোমাদেরকে শুনতে বলেছিলাম যে লাইফের ওপর দিয়ে খুব একটা ক্রাইসিস যাচ্ছে, সেটা যাচ্ছে, কিন্তু তোমরা অনেকে ভাবতে পারো হ্যাঁ যে এটা এই ছেলেটা কী বলছে, ভালো ভালো জায়গায় খেয়ে বেড়ায়, শপিং মলে যায়, জামা কাপড় পরে, এ হচ্ছে দুঃখ বিলাসী, নিজের দুঃখটাকে প্রচার করতে চাইছে, বা এরকম কিছু ভাবতে পারো, কোনো রকম স্যাডিস্টিক ব্যাপার স্যাপার, একদমই নয়। আই এম ভেরি থ্যাঙ্কফুল ফর দ্য লাইফ দ্যাট আর বিন গিভেন বাই গড। এবং সেটা আমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না এই মুহূর্তে, স্পেশালি এই মুহূর্তে। কিন্তু যেটা আমি খাচ্ছি, যে লাইফটা পাচ্ছি, পেয়েছি, আমি খুব কৃতজ্ঞ, এবং তোমাদের যে ভালোবাসা পাচ্ছি, সেটার জন্য আমি খুব কৃতজ্ঞ। ভাতের সঙ্গে খাওয়ার উপযোগী কিছু আইটেম নিলাম। এটা হচ্ছে বোনলেস ভেটকি সর্ষে, আর এটা মালাইকারি, বাঙালিদের অতি প্রিয় একটা ডিশ, এবং আমার তো বিশেষ করে যারা ব্লগ দেখো নিয়মিত তারা জানবে। আর চিংড়ি মাছটা দেখতেই এত লম্বা, কাঠি দিয়ে সোজা করা আছে, বাট বুফে এটা আনলিমিটেড, সো নাথিং টু কমপ্লেন অ্যাবাউট। লাগলে পরে নিয়ে নষ্ট করো না, ডিসেন্ট সাইজ। গলদা না বাগদা আমি পরে জেনে বলে দেবো। মাথা খোলস ছাড়ানোর পরে মোটামুটি এই সাইজ চিংড়ি, বাগদা চিংড়ি ইন জেনারেল বাগদা গলদার থেকে দামি হয়, বা সেটা সাইজের ওপর নির্ভর করে। আর কাঠিটাকে বার করে দিলে, সো দিস ইজ দ্য সাইজ অফ দ্য প্রন। এটা যদি ফোল্ড থাকতো এরকম হতো, ডিসেন্ট সাইজ বাগদা, নো ডাউট।
এটা খেয়ে বলি ফ্রেশ কি, সেটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট স্মেল টেস্ট, স্মেলস গুড। ইনক্রেডিবল। ও ওয়াও, ও ওয়াও। অনেকদিন পরে চিংড়িতে মিষ্টতা পেলাম, সেটা ফাটিয়ে দিয়েছে সব তো বলি। মানে সিক্স বালিগঞ্জ প্লেসকে ইটস গিভিং এ রান ফর ইটস মানি, রাদার রান ফর ইটস মানি। চিংড়ি ভালো খেয়েছিলাম এই সল্টলেকেরই স্যান্ড রেস্টুরেন্টটা ডিসোগ্রানি, আর এই চিংড়িটা খেলাম, দেখি গ্রেভিটা খেয়ে কীরকম। বাট চিংড়িটা ও মা অসাধারণ, অসামান্য চিংড়ি, একদম ফ্রেশ। মিষ্টি মানটা ফ্রেশ হবে। ভাত দিয়ে গ্রেভিটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আর একটু চিংড়ি নিয়ে তোমাদেরকে খেয়ে বলি কীরকম। মালাইকারি আর ভাত তুফান। গ্রেভিটা ভাতের সঙ্গে করে ভালো লাগছে না, বাট চিংড়ি মাছটা এমনি খাবে মুখে লেগে থাকবে। কোয়ালিটি খুব ভালো চিংড়ি মাছের। মালাইকারি ঝোলের সঙ্গে ভাতটা তো ঠিক যায়নি, এবার দেখা যাক এটা সর্ষের সঙ্গে যায় কিনা। পিসগুলো দেখি কীরকম। সর্ষে দিয়ে ভেটকি হলেই তো আমার মাথার মধ্যে খালি পাতুরি আছে। দেখো ফিশের কোয়ালিটি দেখো, ইটস ভেরি গুড। কিন্তু দু গ্রেভিটা দিয়ে ভাতটা খেয়ে দেখতে হবে কীরকম, অ্যালং উইথ সাম দিস ফিশ। প্রথমে স্মেল টেস্ট, সর্ষের তো ভালো রকম গন্ধ আছে। সর্ষে দিয়েছে, কালো জিরে দিয়েছে, বা সর্ষেটা হ্যাজ বিন পুশড আ লিটল বিট ফার, যেন একটুখানি তিতকুড়ে টেস্ট চলে এসছে। আদারওয়াইজ দ্য ফিশ ইজ ফ্রেশ। খুব অদ্ভুত রকমভাবে বোথ মালাইকারির যে সসটা মানে গ্রেভিটা আর সর্ষে ভেটকির যে সর্ষেটা, ভাতটা কিন্তু এটা দিয়ে ভালো যাচ্ছে না, কিন্তু যাবেই না। আমার কথা মিলিয়ে নিও, ভাতটাও ভালো লাগছে না। বাট যদি তোমরা স্বতন্ত্রভাবে খাও তাহলে পরে চিংড়ি মাছটা অসাধারণ হয়েছে, ভেটকিটাও কিন্তু বেশ ভালো। মানে ভেটকি পাতুরি বা পাঁচফোড়ন ভেটকি যেটা বানিয়েছিল সিক্স বালিগঞ্জ প্লেস একবার, সেটা ধারে কাছে কেউ যাবে না, বেশি ডিসেন্টে না। আর চিংড়ি মাছটা মালাইকারিটা বেশ ভালো হয়েছে, মাছটা বেশ ভালো মিষ্টি মাছ। তোমরা ভেটকিটা আরেকবার দেখে নাও, এরকম টাইপের ভেটকি দিয়েছে, বোনলেস পিসেস। মনে তো চলেছে না কলকাতা ভেটকি, আমি একবার জেনে নেবো। এটাকে জিজ্ঞাসা করলে মিথ্যাও বলতে পারে, সত্যিও বলতে পারে, কিন্তু এখনও পর্যন্ত যা কোয়ালিটি পেয়েছি নর্মাল ভেটকি ওরই কথা, মানে অরিজিনাল ভেটকি। বাট আমি তো একবার জিজ্ঞাসা করে নেবো। দিস ইজ মাই ফাইনাল প্লেট অফ ফুড ডেজার্টস। এটা লিচু লঙ্কার পায়েস, যেটা ড্রিঙ্ক ছিল, ওটারই পায়েসের রেন্ডিশন। সন্দেশ দিয়েছে, 2 রকমের চাটনি, কাঁচা আমের চাটনি, মাই মোস্ট ফেভারিট, শুধু টমেটোর চাটনি রয়েছে, সাম কাইন্ড অফ চকলেট সন্দেশ, রসগোল্লা, আরও 2-3 রকমের সন্দেশ। নাও লেটস ট্রাই ইট আউট ফার্স্ট। প্রথমে রসগোল্লা। গুড, নাথিং টু ডেট অ্যাবাউট, একটু বেশি মিষ্টি, গুড। আমের সন্দেশ খুব ভালো, কাঁচা আমের খুব ভালো ফ্লেভার, গন্ধও রয়েছে। এটা কি বুঝতে পারছি না, নর্মাল সন্দেশ। এইটা এটা রোজ ক্রিম, সন্দেশগুলো ভালো, আসলে আমেরটা অসাধারণ। লিচু লঙ্কার চাটনিটা ট্রাই করবো। বলতে হবে পাশে ডিসঅ্যাপয়েন্ট করলো, লিচু লঙ্কার ড্রিঙ্কটা অনেক বেটার ছিল। কাঁচা আমের চাটনি বেশি টক, ভালো লাগলো। টমেটোর চাটনিটা ট্রাই করি। বাদাম আর কাঁচা লঙ্কা দেওয়া, গুড, খুব ভালো, নামটা বলো। লাস্ট চকলেটের এটা একটা দিয়েছে সন্দেশ, নর্মাল সন্দেশ, চকলেট ফ্লেভারের উপরে সিরাপ দেওয়া, এটা ভালো। বাট সব থেকে ভালো লেগেছে এটা দুরন্ত ফ্যাপ, যে আম খুব একটা আমার প্রিয় নয়। এবারে বিরিয়ানি নেওয়া করবো।
অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। বুফে খেতে গেলে এই খাড়া সিঁড়িটা তোমাকে অতিক্রম করতে হবে। বয়স্ক মানুষ বা যে কোনো মানুষের হাঁটুতে সমস্যা তাদের জন্য কিন্তু খুব বিপজ্জনক। আর এখানেও সিটিং এরিয়া, এটা হচ্ছে উনি ফর থালাই অ্যান্ড আলাকাতে। আর সেই আমার কপাল, বৃষ্টি পড়া চালু হলো। কত দাম আগেই দেখিয়ে দিয়েছিলাম, তাও এটা আমি পেমেন্ট করলাম এখন। ট্যাক্স নিয়ে 1049। সাদা গেঞ্জি পরে খেতে এলে এই লিস্টটা থাকেই। এই সামনেটা ছিটা লেগেছে, বাইরে এই গেঞ্জিটা ধুতে দিতে হবে। ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে পরে থামস আপ বাটনটা ক্লিক করতে ভুলো না, পিছপা হলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুযোগ করে চেষ্টা করি চ্যানেলটা একটুখানি অন্যরকম কিছু কথাবার্তা বলবার। দেখো সব কিছু তো একদম খোলাখুলি শেয়ার করা যাবে না, বাট এখানেই যারা ডেলি ব্লগ করে বা যারা ধরো নর্মাল লাইফস্টাইল ব্লগ করে, যেরকম মুম্বাইকার নিখিল, গৌরব খানিজা মানে ফ্লাইং বিস্ট, এরা কত সুন্দরভাবে নিজেদের ব্যাপারগুলোকে সমস্ত কিছু রিভিল না করেও বলতে পারে। এর জন্যই বোধহয় ওরা আজকে যে পজিশানে আছে সেই পজিশানে আছে। এনিওয়েজ ওদের কাছ থেকে শিখছি, সবার কাছ থেকেই শিখছি। ভালো লাগলে পরে তোমরা আমার কন্টেন্টকে শেয়ার করতে পারো উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তোমরা বেল আইকনটাকে অন করতে ভুলো না, সো দ্যাট ইউ আর নোটিফাইড এভরি সিঙ্গেল টাইম আই পোস্ট আ নিউ ভিডিও। ডু কমেন্ট, তোমাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে। সবসময় রিপ্লাই দেওয়া না হলেও চেষ্টা করি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার। তোমাদের যদি কোনো সাজেশন লাগে সেগুলোকে ইমপ্লিমেন্ট করবার। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নিজেদের খেয়াল রেখো, সুস্থ রেখো, ফিটনেস নিয়ে চর্চা করো। হ্যাভ ফেথ ইন ইউর সেলফ, হ্যাভ ফেথ ইন গড। আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। দিস ইজ মি সুজয়, সাইনিং অফ।